والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ পাক বলেন সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসরিন নিশ্চয়ই সমস্ত মানুষ তারা ক্ষতির মধ্যে আছে তবে চার শ্রেণীর মানুষ বাদে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর যারা কিনা ঈমান আনে আমল করে একে অপরকে সত্য কথার উপদেশ দেন এবং একে অপরকে সবরের উপদেশ দেন তারা বাদে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। প্রিয় ভাইরা, সূরা আসরের শুরুতে আল্লাহ পাক একটি আরবি বর্ণমালা যোগ করেছেন والعصر إن الإنسان لفي خسر والعصر শুরুতে ওয়াও শব্দটা আছে এই ওয়াও শব্দের অর্থ হচ্ছে কসম মানুষ কসম করে কসম এমন জিনিসের ব্যাপারে করা হয় যে জিনিসটা তার কাছে দামি হয় দামি বস্তুর শুরুতে কসম শব্দ ব্যবহার হয় মানুষ মহান আল্লাহ পাকের কসম করে আল্লাহ পাকের কসম করে এই জন্যে কারণ মানুষের কাছে সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় হলেন আল্লাহ আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় মহান আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ আল্লাহ হচ্ছেন পৃথিবীর মধ্যে একমাত্র খোদা যার দ্বিতীয় কেউ নেই لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد নবী আপনি বলেন আল্লাহ হলেন এক আল্লাহ হলেন অকাবিকি তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেন নাই তার থেকেও কেউ জন্ম হয় না ولم يكن له كفوا أحد তার সমকক্ষ পৃথিবীতে কেউ না তিনি হলেন এক সত্তা তিনি হলেন চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয় তিনি হলেন চিরঞ্জীব তিনি হলেন সমগ্র মাখলুকে নিয়ন্ত্রণ করেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বির তিনি হলেন এমন মালিক যিনি পবিত্র যিনি সবচাইতে শক্তিধর সবচাইতে ক্ষমতাবান এজন্য একজন মুমিন সে আল্লাহ পাকের কসম করে আল্লাহ কসম করে তার কথা রেখে সে মজবুত করে দেয় আল্লাহ পাক যখন কোন কথার গুরুত্ব বুঝান তখন তিনি কোন জিনিসের কসম করেন আল্লাহ পাক কসম করতেছেন সময়ের আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক কসম করতেছেন সময় মানে হচ্ছে সময়টা হচ্ছে একজন মানুষের সবচেয়ে দামি সম্পদ এই সময় দিয়েই মানুষ দুনিয়ার সকল দায় কারবার পুরা করে সময় দিয়েই দুষ্ট লোকেরা দুষ্টামি করে
এই সময় ব্যবহার করে নেককার ব্যক্তিরা নেক কাজ করে। সময় হলো আসল। এই জন্য আল্লাহ পাক সময়ের সূত্রে শপথ করেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেন সময়ের শপথ, সময়টা হচ্ছে সবচেয়ে দামি। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সূরাতুল আসর হলো এমন এক সূরা, এই সূরার উপর যদি কেউ আমল করে, এই সূরার তাফসীর যদি কেউ বুঝে, তবে এই সূরা তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সূরাতুল আসর যদি কেউ পড়ে, সূরাতুল আসর যদি কেউ বুঝে এবং সেই মতে আমল করে, তবে তার হেদায়েতের জন্য এই সূরাই যথেষ্ট হয়ে যাবে। সময়ের অনেক দাম। সময় হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান বস্তু। ইমাম রাজু রাহমাতুল্লাহ আলাইহি, ফখরুদ্দিন রাজু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন সেখানে এক ব্যক্তি বলছে রহম করুন সেই ব্যক্তির উপরে যার পুঁজি বেড়ে যাচ্ছে। রহম করুন সেই ব্যক্তির উপর যার পুঁজি বেড়ে যাচ্ছে। ইমাম রাজু রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি বাজারের মধ্যে তালাশ করতে শুরু করলেন ওই ব্যক্তিটাকে, যে কিনা এই ঘোষণা করতেছে আর বলছে রহম করুন সেই ব্যক্তির উপরে যার পুঁজি বেড়ে যাচ্ছে। ইমাম রাজু রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি খোঁজ খবর নেওয়ার পরে দেখলেন বাজারের কিনারের মধ্যে এক ব্যক্তি বসে আছে বরফ নিয়ে, আর বলছে রহম করুন সেই ব্যক্তির উপরে যার পুঁজি গলে যাচ্ছে। যার পুঁজি গলে যাচ্ছে মানে হচ্ছে তার পুঁজি হলো বড়, তাড়াতাড়ি কিনেন আপনারা, আমি বেঁচে গেলাম। যদি আপনারা না কিনেন তবে আমার পুঁজি শেষ হয়ে যাবে। বরফ বিক্রেতা বরফ যদি সময় মতো না কিনতে পারে তার পুঁজি শেষ। ইমাম রাজু রাহমাতুল্লাহ আলাইহি বলেন যখন আমি এই ঘটনা দেখলাম তখন থেকে আমার সূরাতুল আসরের তাফসীর বোঝা হয়ে গেছে। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক এই কথা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয়ই সকল মানুষরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি তারা পরে চারটা কাজ না করে। আল্লাহ পাক এজন্য মানুষকে সতর্ক করছে, হে মানুষরা সময়ের মূল্য বোঝো। সময় হলো তোমার পুঁজি, সময়টাই হলো তোমার আসর। এই সময় দিন তোমাকে জান্নাত কামাই করতে হবে অথবা জাহান্নাম কামাই হয়ে যাবে। তুমি যদি সময়কে মূল্যায়ন করো, তুমি যদি সময়কে নেকির কাজে ব্যবহার করো, তবে তুমি জান্নাত পেয়ে যাবে। আর যদি সময়কে অবহেলা করো তবে তো তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা সময়ের শপথ করে বলছেন আল্লাহ সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। আল্লাহ বলেন খুসরন, কিতাবের মধ্যে এসেছে খুসরন আর হচ্ছে লোকসান, এই দুইটা শব্দ এসেছে। খুসরন শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত আর লোকসান শব্দের অর্থ ক্ষতিগ্রস্ত। এই দুই ক্ষতিগ্রস্তের মধ্যে অনেক পার্থক্য আছে। একজনের 50 লক্ষ টাকা পুঁজি ব্যয় করছে, যেটুকু লাভ হওয়ার কথা ছিল ততটুকু লাভ হয়নি, সে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকজনের 50 লক্ষ টাকা যেটা মূল পুঁজি ছিল এইটাও ছুটে গেছে, দেউলিয়া হয়ে গেছে। পুরো একদম এই দেউলিয়া হয়ে যাওয়া
যে পুঁজি যেটা ছিল সেটাও হারাই যাওয়া, এটাকে আরবিতে খুসরুন বলা হয়। খুসরুন মানে হচ্ছে পুরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমও গেছে, সারাও গেছে, সব গেছে। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয়ই সকল মানুষ মহা ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। মানুষ মনে করে রাজনীতিতে ধোঁকা হয়ে ক্ষতি হয়ে গেছে, তার সংসারে ভাঙন সৃষ্টি হলে তার মহা ক্ষতি হয়েছে, ব্যবসায় লসে পড়লে মহা ক্ষতি হয়েছে, অসুস্থতা ইত্যাদির কারণে সে মনে করে মহা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আল্লাহ পাক বলেন না, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হলো এটা যার সময় নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক বলেন একজন বান্দার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হলো এটা যার সময় নামক পুঁজি নষ্ট হয়ে গেছে, অথচ সে সময়কে ব্যবহার করে আমার বানানো জান্নাত কামাই করতে পারে না। একজন মুমিনের জন্য আসল হলো জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন সময় শপথ করে বললাম তোমরা তোমাদের সময়কে কাজে লাগাও, ঈমান আনো, নেক আমল করো, তবে তোমরা তোমাদের বিনিময় জান্নাত তোমরা সময় মতো পেয়ে যাবা। আর যদি তা না হয় তুমি হাসরের ময়দানে ধরা খেয়ে যাও। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। জাহান্নামে সেদিন চিৎকার করবে, চেঁচামেচি করবে, আর কে বলবে রব আমাদেরকে পুনরায় জমিনে পাঠিয়ে দেন, আমরা পিছনে যা করেছি এখন আর তা করব না। আল্লাহ পাক বলেন না না আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা জাআকুমুন নাযীর। আল্লাহ বলেন আমি কেন তোমাদেরকে এতটুকু সময় দেই নাই যে সময়ের মধ্যে তোমরা চাইলে উপদেশ গ্রহণ করতে পারতা, কিন্তু তোমরা সেই উপদেশ গ্রহণ করো নাই। তোমরা সুতরাং ভাগ্য করো আজকে দিনে হাসরের ময়দানে তোমরা তোমাদের অপরাধে শাস্তি ভোগ করে নাও। জান্নাতীরা হাদিস শরীফে এসেছে জান্নাতীরা জান্নাতের মধ্যে কোনো বিষয়ে আফসোস করবে না। জান্নাতীরা জান্নাতের মধ্যে কোনো বিষয়ে আফসোস করবে না, শুধুমাত্র একটা বিষয়ে আফসোস করবে, সেটা হলো তারা দুনিয়াতে যে থেকেছিল তার মধ্যে থেকে যদি আরেক 2 রাকাত নামাজ বেশি করে পড়তে পারত, তাহলে এর জন্য আফসোস হবে। তাহলে দুনিয়াতে যদি আরেকটু বেশি আমল করতে পারতাম তবে জান্নাতে নাজেলের আমল আরো বেড়ে যেত, এই জন্য তারা আফসোস করবে। এজন্য কি আমরা পরীক্ষার মূলক আল্লাহ তাআলা বান্দাকে জমিনের মধ্যে পাঠাইছে। পরীক্ষার হলের মধ্যে কোন পরীক্ষার্থী যদি ঘুমায় অথবা কথাবার্তা বলে সময় নষ্ট করে দেয়, পরীক্ষক তাকে যেরকম সতর্ক করে বলবে জলদি করে লেখো, তোমার সময়টা শেষ হয়ে যাচ্ছে, তোমার সময় পেরিয়ে যাচ্ছে, তুমি জলদি করে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ঠিক আল্লাহ পাক মানুষকে একটা নির্দিষ্ট সময় দিলেন, এই নির্দিষ্ট সময় যদি পার হয়ে যায়
তাহলে কোনো মানুষ সেখানে জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য আল্লাহ পাক মানুষকে সতর্ক করার জন্য বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ তোমার জন্য সময় কিন্তু নির্ধারিত আছে। এই নির্ধারিত সময়টাকে তুমি পিছাইতেও পারবে না, আগাইতেও পারবে না। নির্দিষ্ট সময়ে তোমার কাছে আমার মালাকুল মউত পৌঁছে যাবে, তোমাকে ধরে নিয়ে আসবে। সুতরাং তুমি সতর্ক হও, তোমার সময়কে কাজে লাগাও, অবহেলা করে তোমার সময়টাকে নষ্ট করো। এজন্য আল্লাহ হাবিব বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ হাবিব বলেন, দুইটা নিয়ামত এমন আছে যে নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ বিভক্ত। একটা হলো আসিহাতু ওয়াল ফারাগাতু, সুস্থতা এবং অবসরতা। সুস্থ থাকলে মানুষ, এটা তার জন্য গনিমত, এটা বিশাল নিয়ামত। সুস্থ অবস্থায় তুমি নেক আমল করে নাও, যদি অসুস্থ হয়ে যাও তখন তুমি নেক আমল করতে সুযোগ পাবে না। আর ফারাগাতু অবসর, অবসর সময়ে তুমি আমল করে তোমার ঠিকানা কমাই করো। কিন্তু একটা সমস্যা হলো এটা, শয়তান মানুষকে তখন ধোঁকা দেয়। আরেকটু সময় হোক, আরেকটু সময় হোক, আরেকটু করতে করতে শয়তান মানুষের পিছনে ধোঁকা দিতে থাকে, অথচ মানুষের সময় মতো তার মৌতটাকে খতম করে ধরে। এই জন্য হাদিসে শরীফে আছে, মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়, মৌত তার পিছনে দৌড়ায়, মৌত তার পিছনে দৌড়ায়। হঠাৎ করে তাকে ধরে বসে, ওর পড়াও করতে পারে না, এখানে তার মৌত হবে, অথচ সেখানেই তার মৌত হয়েছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা মজবুত দুর্গের মধ্যেও যদি অবস্থান করো, সেখানেও তোমাদের কাছে মৌত পৌঁছে যাবে। মৌত পৌঁছে যাবে তোমার কাছে, তোমার সময় শেষ হওয়ার সাথে সাথে। তাহলে তুমি মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মানুষকে সামান্য সুযোগ দেবে না, সামান্য সুযোগ দেওয়া হবে না। একজনের বুজুর্গ মালাকুল মউতের সাথে কথা হয়েছে, আজরাইল আলাইহিস সালামের সাথে। আজরাইল আলাইহিস সালামকে বলছে, মানুষ যখন কাউকে গ্রেফতার করে তার আগে তো একটা নোটিশ পাঠায় যে আপনাকে অমুক তারিখে গ্রেফতার হয়ে যাবে। তা আপনি কেমন একজন মাখলুক, আপনি মানুষকে গ্রেফতার করে নেন, আজীবনের জন্য গ্রেফতার করেন, অথচ তার আগে একবারও নোটিশ পাঠাবেন না। মালাকুল মউত বলেন, বান্দা শুনে রাখো, আমি যে পরিমাণ সিগন্যাল পাঠাই, পৃথিবীতে কেউ তোমার জন্য এত পরিমাণ সিগন্যাল পাঠায় না। হাদিস শরীফে আসলো, তোমার দাড়ি যখন সাদা হয়ে গেল, এটা তোমার জন্য সিগন্যাল। তুমি পিতা হয়ে গেল, এটা তোমার জন্য একটা সিগন্যাল। তুমি বাবা হয়ে গেছো, এটা তোমার জন্য একটা সিগন্যাল। তোমার স্তন শুদ্ধ জমিনে এসে গেছে, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। তুমি অসুস্থ হয়ে যাও, এটা তোমার জন্য সিগন্যাল। যে কোনো মুহূর্তে তোমার চলে যেতে হবে, চিরস্থায়ী হবে। তো আমার চাইতে বেশি সিগন্যাল পৃথিবীতে কেউ দেয় কেউ হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, পরস্পরে একে অপরকে সত্য বিষয়ের উপদেশ দিয়েছে এবং একে অপরকে সবরের উপদেশ দিয়েছে। তারা বাদে
সব মানুষ ক্ষতির মধ্যে আছে।